নমস্কার বন্ধুরা, মাইতি ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মকর সংক্রান্তির স্পেশাল বাঁধাকপির পুর দিয়ে ভাপা পিঠে, যেটা খেজুর গুড়ের সাথে খেতে ভীষণই ভালো লাগবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপি। বাঁধাকপির পুর তৈরি করার জন্য আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, দেখুন। আর কাটা আছে বাঁধাকপি, এগুলো খুব সরু সরু করে কেটে রেখেছি। এখানে আছে আদা বাটা, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, সাদা তেল, আর আছে চালের গুঁড়ো। তো প্রথমেই আমি গ্যাসটা অন করে দেব। কড়াইটা খুব ভালো মতো গরম হতে থাকুক, ততক্ষণ কি আমি এইদিকে আর একটা কড়াই জল গরম বসাবো। কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে এসেছে। এরপর আমি সাদা তেল দেব। আপনারা সরষের তেলে করতে পারেন, সেটাও খুবই ভালো হয়। এরপর দেব 2টো শুকনো লঙ্কা, এরপর দেব তেজপাতা, এরপর দেব 5 ফোড়ন। খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর দেব আদা বাটা, আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর দেব কেটে রাখা টুকরো করা আলু, খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা বাঁধাকপির পুর তৈরি করার সময় আগে আলুগুলো তেলে একটু ভেজে নেবেন, তারপর বাঁধাকপিটা দেবেন। তাতে কি হয়, বাঁধাকপির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো দেখুন, আমি একটু মোটামুটি তেলে নেড়ে নিয়েছি। এরপর বাঁধাকপিগুলো দিয়ে দেবো। খুব ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে, যাতে পড়ে না যায়। একটু ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো, তাহলে বাঁধাকপিটা কমে যাবে। 2 মিনিট পর ঢাকাটা খুলে একবার দেখে নেব। দেখুন, বাঁধাকপিটা অনেকটাই কমে গেছে। এরপর রান্না করতে সুবিধা হবে। বাঁধাকপির পুর তৈরি করার সময় বাঁধাকপির থেকে আলুর পরিমাণটা একটু বেশি দেবেন, তাতে পুরটা খুব ভালো হয়। এরপর পরিমাণ মতো নুন দেব। এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে একবার দেখে নেব। দেখুন, বাঁধাকপির জলটা শুকিয়ে এসেছে। এরপর আমি বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেব। এরপর দেবো লঙ্কা গুঁড়ো, ঝালটা একটু বেশিই ভালো, পিঠে যেহেতু হচ্ছে। এরপর দেব জিরের গুঁড়ো। অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, খুব ভালো করে আমি কষি নিয়েছি। এরপর আমি জল দিয়ে সেদ্ধ করে নেব। জলটা পরিমাণ মতো দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু পুরো হবে। এরপর ঢাকা দিয়ে লো আঁচে রেখে দেবো। ততক্ষণ কি আমি গরম জল বসিয়েছিলাম, গরম জলটা হয়ে গেছে। এরপর আমি গুঁড়িগুলো মেখে নেব। দেব পরিমাণ মতো নুন। এটা কলে কুটা গুঁড়ি, তাই আমি গরম জল দিয়ে যেমন করে আমরা আটা মাখি ঠিক সেইভাবে মেখে নেব। এটা যদি ঢেকি কুটা গুঁড়ি হতো
তাহলে আমি কিন্তু কড়াতেই পাক করতাম ফুটন্ত জলে। তো এরপর অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো বন্ধুরা দেখুন আমি খুব সুন্দরভাবে লেচিটা তৈরি করে নিয়েছি। খুব নরমও হয়নি, খুব শক্তও হয়নি। লেচিটা মাখার সময় খুব ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে, তাহলেই কিন্তু লেচিটা যত ভালো হবে পিঠেটাও ঠিক ততটাই ভালো হবে। তো এটা মাখা হয়ে গেছে। এরপর একটা থালা চাপা দিয়ে আমি 5 মিনিট রেখে দেবো। ততক্ষণকে দেখে নেব পুরটার কি অবস্থা। ঢাকাটা খুলে একবার দেখে নেব। দেখুন পুরটা একদম তৈরি হয়েই এসেছে। এরপর দেব 1 চামচ চিনির গুঁড়ো। বাঁধাকপির পুর একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগে। খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর গ্লাসে করে এইভাবে ম্যাশ করে নেব। দেখুন বন্ধুরা পুরটা একদম হয়ে গেছে। বাঁধাকপির পুর একটু শুকনো শুকনোই হয়, তাহলে পিঠেটা তৈরি করতে সুবিধা হয়। যেমন আমরা ভাতের সাথে তৈরি করি সেইভাবে না, তার থেকে অনেকটাই শুকনো শুকনো করতে হবে। এরপর আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন পুরটা একদম তৈরি হয়ে গেছে, একটু ঠান্ডা করতে দিতে হবে। তো বন্ধুরা পুরটা ঠান্ডা হতে থাকুক, ততক্ষণকে আমি পিঠে তৈরি করার আগে পিঠে সেদ্ধর জলটা গরম করতে বসিয়ে দেবো। দেখুন আমি একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির ভেতরে জল নিয়েছি অল্প পরিমাণে, খুব বেশিও নয় খুব কমও নয়। তো জলটা গরম হতে থাকুক, ততক্ষণকে আমি পিঠেগুলো এবার তৈরি করে নেব। দেখুন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিট। এরপর ঢাকাটা খুলে নেব। দেখুন লেচিটা কতটা সুন্দর হয়েছে। এরপর এইভাবে একটু একটু করে নিয়ে ডেলা কেটে নেব। দেখুন বাঁধাকপি পুরের পিঠে করার জন্য লেচিটা একটু বড় বড়ই নিতে হয়। এরপর ধার থেকে এইভাবে আস্তে আস্তে হালকা হাতে খোল তৈরি করে নিতে হবে। এরপর চামচে করে বাঁধাকপির পুরটা একদম অল্প পরিমাণে দেবেন, তাহলে পিঠেটা মুড়তে সুবিধা হবে। আস্তে আস্তে করে এই মুখটা বন্ধ করে দিতে হবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। বাকিগুলো আমি একইভাবে তৈরি করে নেব। খুবই সহজ তৈরি করা, যে কেউ করতে পারবে। এরপর আবার অল্প পরিমাণে পুর দেব। আস্তে আস্তে এইভাবে মুখটা বন্ধ করে দেব। দেখুন খুব সহজ, খুব ইজি, সবাই করতে পারবে। একইভাবে সব পিঠেগুলো আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা সব পিঠেগুলোই প্রায় আমার তৈরি হয়ে গেছে।
সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি। এরপর আমি একটা পিঠে সেদ্ধ গামলা নিয়েছি, একটা একটা করে পিঠেগুলো এইভাবে সাজিয়ে দেব। এরপর এই থালাটাই উপর থেকে এভাবে চাপা দিয়ে দেবো। আর এইদিকে দেখুন হাঁড়ির জলটা আমার খুব সুন্দর গরম হয়ে গেছে। দেখুন জলটা ফুটে উঠেছে। এরপর আমি পিঠেগুলো এইভাবে হাঁড়ির মুখে বসিয়ে দেব। অবশ্যই গ্যাসটা হাইয়ে রাখবেন, লো আঁচে করলে কিন্তু পিঠেগুলো গলে যাবে। আমি 15 মিনিট রেখে দেব হাই আঁচে, তাহলেই পিঠেটা সেদ্ধ হবে এবং প্রত্যেকটা পিঠে গোটা থাকবে। আর জলটা যদি ঠান্ডা থাকতো তাহলে পিঠেগুলো ভেঙে যেত। 15 মিনিট পর গ্যাসটা আমি অফ করে দেব। আর দেখুন আস্তে আস্তে এভাবে তুলে নেব। এবার ঢাকাটা খুলে উপর থেকে একটু ঠান্ডা জল এভাবে ছড়িয়ে দেব, তাহলে পিঠেগুলো খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু গোটা আছে, একটা পিঠেও কিন্তু ভাঙেনি। এরপর আমি ডাইনিং টেবিলে নিয়ে যাব। আমি ভাপা পিঠে করেছি, কেমন হয়েছে বলো তো? বাঁধাকপির পুর দিয়ে ভাপা পিঠে হয়েছে। অন্যদিন নারকেলের পুর দিয়ে করবো, কেমন? আজকে এটা দিয়ে খাবো, কেমন হয়েছে দেখো। দারুণ হয়েছে। সত্যি ভালো হয়েছে, পুরটা হেভি আইটেম। তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন বাঁধাকপির পুরটা আমি কীভাবে তৈরি করলাম। সত্যি খুব সুন্দর হয়েছে, আমি নিজে রান্না করে নিজেই বলছি সত্যি দারুণ হয়েছে। আপনারা বাড়িতে তৈরি করুন, সবার খুব ভালো লাগবে। আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আবার আসুন নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।